এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এসআইআর নিয়ে আবারও এক বড় ঘোষণা করলো ভারতীয় নির্বাচন কমিশন, যা আমাদের পশ্চিমবঙ্গের নির্বাচন আধিকারিকরা কিন্তু গত সোমবার একটা সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন। আজ সকালেই আমি বর্তমান সংবাদে প্রতিবেদন পড়ছিলাম, সেখানে কিন্তু আজকে আমি এটা দেখতে পেলাম, যেখানে দেখুন পরিষ্কার ভাষায় লেখা আছে যে এসআইআর ফর্মে কিন্তু ছবি আবশ্যিক নয় বলেছেন নির্বাচন কমিশন নিজেই, নিজস্ব প্রতিনিধি কলকাতা। দেখুন এখানে স্পষ্ট ভাষায় কিন্তু লেখা আছে, সেই লেখাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি যে ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কিন্তু শুরু হয়ে গেছে। গত এক সপ্তাহ ধরে চলছে ইনুমেরেশন পর্ব। সোমবার রাত পর্যন্ত প্রায় 6 কোটি ফর্ম বাড়ি বাড়ি বিলি করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে কিন্তু খবর পাওয়া গেছে। ফর্মের একেবারে উপরে ছাপা রয়েছে ভোটারের ছবি, পাশে একটি বাক্স যেখানে বলা হয়েছে সম্প্রতিকালে পাসপোর্ট ছবি ছাঁটার কথা বলা আছে। তাই স্টুডিওতে যাওয়ার জন্য হুড়োহুড়ি পড়েছে আম জনতার মধ্যে। জল্পনা চলছে এবং জল্পনা চলছে যে ছবির ব্যাকগ্রাউন্ড নাকি সাদা রঙের হতে হবে, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। এমনকি এনুমেরেশন ফর্মে পাসপোর্ট ছবিই দিতে হবে এমন কোনো বাধ্যকতা পর্যন্ত দেয়া নেই। আসলে বুঝতে পারছেন যে এশআইআরের যে ফর্ম হবে, সেই এশআইআর ফর্মে যে ছবি, পাসপোর্ট ছবি দিতে হবে, এরকম কিন্তু বাধ্যকতা বা পৃষ্ঠপোষকতা কিন্তু নেই। সোমবার একথা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও অফিসের তরফ থেকে। ঠিক আছে, তাহলে আগামী সোমবার গত সোমবার কিন্তু এটি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। সিইও অফিসের এক পদস্থ কর্মকর্তা বলেন যে এসআইআর আর এনুমারেশন ফর্ম পূরণের গাইডলাইনে কোথাও লেখা নেই যে ছবি দেওয়া বাধ্যতামূলক। সেই কারণে আমরাও জানিয়ে দিচ্ছি, অর্থাৎ নির্বাচন কমিশন নিজেই জানিয়ে দিয়েছেন বিষয়টি হচ্ছে ঐচ্ছিক, অর্থাৎ ছবি দিতে হবে এমন কোনো বাধ্যকতা নেই। যার ইচ্ছে যাবে তিনি কিন্তু দিতেই পারেন, সেক্ষেত্রে আমরা কিছু বলবো না। আর ছবির ব্যাকগ্রাউন্ড হালকা রঙের হলে কিন্তু ভালো হয় বলেও জানিয়েছেন তিনি। নির্বাচন কমিশনের আধিকারিক মহলের ব্যাখ্যা, এই তালিকা ভিত্তি করেই কিন্তু নতুন ভোটার কার্ড তৈরি হবে না। আর আমরা অনেকে আশা করছি যে এখানে ছবি দিলে হয়তো আমার ভোটার কার্ডটা সংশোধন হয়ে যাবে বা নতুন কোনো ভোটার কার্ড হবে। এক্ষেত্রে কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু নতুন কোনো ভোটার কার্ড তৈরি হবে না। ফলে ইনফরমেশন ফর্মে দেওয়া ছবি ব্যবহার করে এপিক কার্ড তৈরি করা হবে, এই ধারণাটাও কিন্তু ভুল। এই কথাটা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকরা কিন্তু জানিয়ে দিয়েছে। এরপরে দেখুন, বাড়িতে ইনুমারেশন ফর্ম আসতেই 2002 সালের এশিয়ার আরও কিছু ঘোষণা করেছে। দেখুন সেই ঘোষণাটা কী আছে, দেখুন যে বাড়িতে ইনুমারেশন ফর্ম আসতেই 2002 সালের এশিয়ারের যে তালিকা আছে, সেই তালিকায় নাম খোঁজা শুরু করেছে পুরো বঙ্গবাসী, অর্থাৎ প্রত্যেকটা পশ্চিমবঙ্গে বাঙালির কাছেই কিন্তু একই তথ্য আছে যে 2002 সালে ভোটার লিস্ট খোঁজা। আর তা করতে গিয়ে চক্ষু চড়কগাছ হয়েছে শয়ে শয়ে মানুষের। 2002-এর তালিকায় রয়েছে বহু ভুলভ্রান্তি, কোথাও নামের ভুল, তো কোথাও বদলে গিয়েছে পদবি। এমনকি বহু ক্ষেত্রে স্বামীর জায়গায় কিংবা স্ত্রীর জায়গায় স্বামীর নাম রয়েছে। এই নিয়ে কমিশনের কাছে উপচে পড়া অভিযোগের পাহাড়, বাড়ছে আতঙ্ক। কারণ কারোর আবার আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের নামের বানান মিল নেই বহু মানুষের। তাদের মধ্যে অনেকে আবার কর্মসূত্রে ভিন রাজ্য বা ভিন দেশের বাসিন্দা। তাই দুই কার্ডের মিল না থাকায় অনলাইনে ইনুমারেশন ফর্ম জমা করতে পারছেন না তারা। শনিবার পরিষেবা শুরুর পর, অর্থাৎ অনলাইনে যে শনিবার থেকে এসআইআর ফর্ম ফিল আপ করা যে শুরু হওয়ার পর বিগত 3 দিনে অনলাইনে মাত্র 1 লক্ষ ফর্ম জমা পড়েছে। প্রশাসনিক মহলের মতে বর্তমান ডিজিটাল ইন্ডিয়া হওয়ার যুগে এই সংখ্যা আরও বেশি হওয়া কিন্তু উচিত ছিল। কিন্তু কমিশনের তরফে অবশ্য এই নিয়ে আতঙ্কিত না হওয়ার আর্জি জানানো হয়েছে। তাদের যুক্তি, ইনুমারেশন ফর্মের উপর অংশ, অর্থাৎ উপরে যে 5টা ঘর আছে, সেই উপরের অংশ 2025-এর ভোটার তালিকা অনুযায়ী কিন্তু পূরণ করতে থাকবে। অর্থাৎ পূরণ করা কিছু না, এটা কিন্তু আমাদের প্রিফিল হয়ে আসছে, প্রিন্টেড কিন্তু হয়ে আসছে। আর নিচের অংশের তালিকায় কিন্তু নাম বা পদবি ও অন্যান্য তথ্য রয়েছে, সেগুলো কিন্তু আমাদেরকে ফিল আপ করতে হবে। দেখুন, যা হুবহু আছে 2002 সালের লিস্ট অনুযায়ী তাই কিন্তু লিখতে হবে। ন্যায্য ভোটার হলে খসড়া তালিকা প্রকাশের পর হিয়ারিংয়ে ডাকলে উপযুক্ত নথি দেখালেই
নাম বাদ পড়ার আর কোনো আশঙ্কা থাকবে না। নয়তো 6 নম্বর ফর্ম পূরণ করে ভোটার তালিকায় নাম তোলার জন্য আপনারা আবেদন করতে পারেন। আশা করছি আপনাদের পুরো ভিডিওটি ভালো লাগলো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।